বছরে আপনি আমাদেরকে 5-7 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করে দিন, তাহলে আমি প্রত্যেক দিন আপনার নিউজ আমি কভার করবো নিজে ফিজিক্যালি। সেই সম্পর্কে আমি ওনাকে উত্তর দিতে গিয়ে বলেছি, দেখুন আমার দপ্তর থেকে এত টাকা দেওয়ার মতো তো ব্যবস্থা আমার কাছে নেই, এবং আমাদেরই বা সোর্স কি, আমি আপনাকে 5-7 লাখ টাকা দেবো, কোথা থেকে দেবো? কিছুদিন আগে সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের বিষয় নিয়ে একটি ভিডিও ভাইরাল হতে না হতেই বিরোধী রাজনৈতিক সংগঠনগুলির নেতৃত্বদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল মন্ত্রী সুধাংশু দাসকে। পরবর্তী সময় নিজের পক্ষ স্পষ্ট করার জন্য সাংবাদিক সম্মেলন করে নিজের অর্থ এবং এই সমালোচনা শুধুমাত্রই ষড়যন্ত্র বলে তিনি দাবি করলেন। শুধুমাত্র তাই নয়, সামাজিক মাধ্যম জুড়ে এই সমালোচনা হওয়ার পর বিরোধী রাজনৈতিক দলের করা বক্তব্যের কড়া জবাব দিলেন মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে নিজের অর্থ এবং নিজের অবস্থান স্পষ্ট করলেন। তাছাড়াও সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর দিকেও তিনি প্রশ্ন করলেন। বিগত দিনগুলিতে বিভিন্ন ঘটে যাওয়া দুর্নীতির বিষয় নিয়েও তিনি এক হাত নিলেন বামফ্রন্টকে। তার পাশাপাশি সাংবাদিক সম্মেলনে ওনার এই ভিডিওটি শুধুমাত্রই ওনার নাম এবং ওনার পদকে কালিমালিপ্ত করার জন্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে এক বক্তব্যকে কেন্দ্র করে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সমালোচনার মধ্যে পড়েছিলেন মন্ত্রী সুধাংশু দাস, কিন্তু ওনার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই সমালোচনার কড়া জবাব দেন তিনি। মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য, ওনার প্রকৃত অর্থ এবং নিজের অবস্থান তিনি পরিষ্কার করেন। তিনি বলেন, ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ে বিভ্রান্তিকর প্ররোচনা করা হচ্ছে এবং জনসাধারণের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে তিনি প্রতিহিংসার কারণে কোনো মন্তব্য না করার আহ্বান রাখেন। তার পাশাপাশি যে ভিডিও নিয়ে ইতিমধ্যেই আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছিল, সেই ভিডিওর পেছনের ঘটনা নিয়েও তিনি হাজারো অভিযোগ করেন। অন্যদিকে আবার মন্ত্রীর ভাইয়ের নাম করে মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করে পুলিশ বিচারের আওতায় আনা হয়, সেই দাবি জানিয়েছে ঠিকাদাররা। 59 জেলা ঠিকাদার সংঘের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করে তারা এই অভিযোগ জানিয়েছেন। মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে ওঠা সমস্ত সমালোচনার দাড়ি টানতে তিনি বললেন, ইতি টানার দাবি করলেন তিনি এবং সমস্ত অভিযোগ তিনি খারিজ করলেন। রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের কারণেই নাকি ওনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা, এই অভিযোগটাও করেন মন্ত্রী সুধাংশু দাস। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।